নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের গন্ধরাজ কই বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই গন্ধরাজ কই বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, আজ আমি বানাবো গন্ধরাজ কই। গন্ধরাজ কই রান্না করার জন্য প্রথমে আমি এখানে কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব, ভালো করে মেখে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে এবার আমি বাকি মশলাগুলো করে নেব। এই দেখুন, এখানে 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে, 1/2 চামচ চারমগজ নিয়েছি, 1 টুকরো আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি বেটে নেব। এই দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছি। এই দেখুন, মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার মাছ ভাজা তেলের ওপর একটা তেজপাতা, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এবার তেলের ওপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর যে মশলাটা করে রেখেছি দিয়ে দেবো মশলা। এবার সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার 2টো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দেব। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি গরম জল দিয়ে দেব। এই দেখুন, গরম জলটা দেওয়ার পরপরই মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঝোলটা 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গন্ধরাজ কই রান্না হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার গন্ধরাজ কইটা নামিয়ে নেব। প্রথমে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে ঝোলটা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই গন্ধরাজ কই রান্না করবেন। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।